নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 214, 12 নম্বর স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সর, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এর আগে আমি 1 থেকে 11 নম্বর পর্যন্ত সলভ করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দিষ্ট মতো উত্তর দাও। 1.1 শূন্যস্থান পূরণ করো। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে ড্যাশ নদ, ধারকেশ্বর। 1.2 সত্য বা মিথ্যা লেখো। গঙ্গা একটি নিত্যবন নদী নয়, মিথ্যা, যে গঙ্গাটি নিত্যবন নদী হবে। 1.3 বঙ্গভঙ্গ কি? 1905 সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে, এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলে। 1.4 রায়গঞ্জ কোন জেলায় অন্তর্ভুক্ত? উত্তর দিনাজপুর জেলায়। 1.5 প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্য লেখ। জলপাইগুড়ি। তিস্তা ও করলা নদী তীরবর্তী শহর, জেলা হাসপাতাল, ফার্মেসি কলেজ আছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। বহরমপুর ভাগীরথী তীরে অবস্থিত, রেশম শিল্প, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। 3 নম্বরে ইংলিশ বাজার। মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, পলিটেকনিক কলেজ আছে। 1.6 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় অপশান গতে 1861 সালে। 1.7 কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? মাটি। 1.8 ফসল মানচিত্র কি? একটি অঞ্চলের ক্ষেতের ফসলের মানচিত্রকে ফসল মানচিত্র বলে। এরপরে কি রয়েছে? 1.9 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সীমা বরাবর বরাবর কাঁকুড়ি লাল মাটির অঞ্চল দেখা যায়, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর। 1.10 বারুইপুর কি জন্য বিখ্যাত? পেয়ারার জন্য বিখ্যাত। 1.11 একটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখ। ভারতীয় চিতা, তোমরা শকুনও লিখতে পারো, শকুন। 1.12 বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? বিখ্যাত কারণ এখান থেকে লিখবে বিরসার নেতৃত্বে বিদ্রোহী মুন্ডারা সরকারি অফিস, থানা, পুলিশ ও কর্মচারীদের আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত সরকারের সেনাবাহিনীর কাছে বিরসা মুন্ডা পরাজিত হয় এবং বিরসাকে বন্দী করে রাঁচি জেলায় রাখা হয়। 1.13 তিতুমির কি জন্য বিখ্যাত? ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কিল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছেন। 1.14 প্রদত্ত শহরগুলি কোন জেলায় অন্তর্ভুক্ত? কয়ে 1 নম্বরে রয়েছে নবদ্বীপ, নদিয়া জেলা, নদিয়া। ক্ষয়ে ডানকুনি, হুগলি জেলা। গয়ে আরামবাগ, হাওড়া জেলা। 1.15 মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখ। দুটি পার্থক্য লিখবে তোমরা, যে লিখবে যে মালভূমির উচ্চতা পার্থক্য কম, সমভূমির উচ্চতা পার্থক্য থাকে না বললেই চলে। আচ্ছা, মালভূমি বহুদূর বিস্তৃত, সমভূমি মালভূমির মতো বহুদূর বিস্তৃত নয়। মালভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার বেশি উচ্চতায় অবস্থিত হয়। সমভূমি সমুদ্র পৃষ্ঠে প্রায় সমতল কিংবা সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত হয়। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো দুটি। 2.1 পশ্চিমবঙ্গের আরো অঞ্চলের বর্ণনা দাও। এই আরো অঞ্চল কাকে বলে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিক দিয়ে সামান্য ঢেউ ফেলানো রুক্ষ সমভূমি দেখা যায়, তাকে রাঢ় অঞ্চল বলে। রাঢ় অঞ্চলে ভূপৃষ্ঠ বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে। রাঢ় অঞ্চলে মাটি কেমন একটু লিখবে, আর রাঢ় অঞ্চলে কৃষিকাজ কেমন তার সম্পর্কে লিখবে, এবং স্বাভাবিক উদ্ভিদ কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সেটাও বলবে, আর সঙ্গে কী কী নদী দেখা যায় এটাও বলবে। বুঝতে পেরেছ? ভারতবর্ষে 2 জন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখ। আমি রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগর সম্বন্ধে তোমাদের দেখাচ্ছি। এই যে জন্ম, এখান থেকে লিখবে, খ্যাতি দিবে, পরপর লিখে নেবে উত্তরটা। দেখো, মৃত্যু এত পর্যন্ত লিখবে। বরফ। বিদ্যাসাগর দেখো, জন্ম, খ্যাতি,
এবার হচ্ছে মৃত্যু, এটা লিখে এই মৃত্যুটা লিখবে, বুঝতে পেরেছ? 2.3 পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রায়শই ঘূর্ণিঝড় সুন্দরবন ন্যাচড়ে পড়ে। বিধ্বংসী ঘূর্ণিঝড় সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেমন আইলা। সুন্দরবনের যাতায়াত ব্যবস্থা, সুন্দরবন যাতায়াত প্রধান মাধ্যম জলপথ, নৌকা, স্টিমার, লঞ্চ, ভুরভুটি প্রভৃতি এখানে প্রধান জলযান। তবে এটা লিখবে, তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার লেখার সঙ্গে সঙ্গে এটাও লিখতে পারো। না হলে তোমাদের আরেকটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এটা লিখবে, সুন্দরবন গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে, তাকে সুন্দরবন অঞ্চল বলে। মূলত এখানে লবণম্বু উদ্ভিদে সুন্দরী গাছের প্রাধান্য থেকে এই অঞ্চলের নাম সুন্দরবন করা হয়েছে, এটা লিখবে। তারপরে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, অর্থাৎ কী কী উদ্ভিদ লক্ষ্য করা যায় সেটা লিখবে। তারপর কী কী জীবজন্তু দেখা যায় সেটা লিখবে, যে কী কী জীবজন্তু দেখা যায়, বুঝতে পেরেছ? আর সুন্দরবনের অঞ্চলে কী কী নদী দেখা যায় এখান থেকে এতটা লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।